যোগ্য চাকরি কেড়ে নিল কে? রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি। দুটো বাটি হাতে ধরিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী, বিদায় নাও বিদায় নাও। চোর মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো। মুখ্যমন্ত্রী ভয় পেয়ে নাকি বিধানসভায় আসছে না। ভয়ের কি আছে? যদি আপনি চোর না হন, আমরা তো বারবার বলছি, আপনি যদি চোর না হন আপনি আমাদের সাথে দেখা করুন। আর যদি দেখা না করেন তাহলে আপনি পাক্কা চোর। এটা দেয়ালে দেয়ালে আমরা 26 সালের আগে লিখে দেব। জেলায় জেলায় যাচ্ছি, দেয়ালে দেয়ালে লিখবো, চাকরি চোর মমতা ব্যানার্জি বিদায় নাও বিদায় নাও। চাকরি চুরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সোজা কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার মিনিস্টার পার্থ চ্যাটার্জি জেলে, আর বলছে ভাতা দেবে। বাস্তিল দুর্গের মতো নবান্নর যেটা আছে সেটাকেও আমরা ঘুরিয়ে দেবো আন্দোলনের মাধ্যমে। আমরা লড়বো, দেখবেন দিনের শেষে আমরাই জিতব। আপনার দুর্নীতিগ্রস্ত সরকার পরাজিত হবে। আজকে আপনাদের এই যে আমি দেখতে পাচ্ছি বাটি হাতে কেন আপনাদের আজকের এই কর্মসূচি? দেখুন, শিক্ষাকর্মীদের, যোগ্য শিক্ষাকর্মীদের এই যে ফুটো বাটি, এই যে বাটিটা ফুটো কেন? এদের যোগ্য চাকরি কেড়ে নিয়েছে রাজ্য সরকার। এই যে দেখবেন এখানেও বাটি আছে, কারণ যোগ্য চাকরি কেড়ে নিল কে? রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই চুরি হয়েছে। মুখ্যমন্ত্রী না রাজ্য বিধানসভায় অধিবেশন দেখছেন, না যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদার্থক ভূমিকা পালন করছে। তা আমরা আজকে ধর্মতলায়, আপনারা জানেন, পুলিশের কাছে অনুমতি চেয়েছি একটা আলোচনা সূত্রে। এখন আমরা এখানে আন্দোলন করছি যে এই বাটি হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাত দিন, আপনি যোগ্য চাকরি কেড়ে নিয়েছেন, আপনি ভাত দিন। আপনার কাছে কেউ ভিক্ষা চায় না, কেউ ভাতা চায় না। যোগ্য চাকরি কেড়ে নিয়েছেন, সেই যোগ্য সম্মান আর যোগ্য চাকরি ফিরিয়ে দিন। এটা বলার জন্য আমরা এই মেট্রো চ্যানেলের সামনে আমরা এসেছি। যত সময় গড়াবে আমাদের সাথীরা আসবেন। আমরা 12টায় বলেছি, 1টার মধ্যে সকলে চলে আসবেন। আজকে রাজ্য বিধানসভার অধিবেশন ডাকার কথা ছিল। ইতিমধ্যেই আমরা শুনেছি মুখ্যমন্ত্রী ভয় পেয়ে নাকি বিধানসভায় আসছে না। তা ভয়ের কি আছে? যদি আপনি চোর না হন, আমরা তো বারবার বলছি, আপনি যদি চোর না হন আপনি আমাদের সাথে দেখা করুন। আর যদি দেখা না করেন তাহলে আপনি পাক্কা চোর। এটা দেয়ালে দেয়ালে আমরা 26 সালের আগে লিখে দেব। জেলায় জেলায় যাচ্ছি, দেয়ালে দেয়ালে লিখবো, চাকরি চোর মমতা ব্যানার্জি বিদায় নাও বিদায় নাও। আর আজকে যদি দেখা না করে, আজকের হচ্ছে 23শে জুন সোমবার, আগামী 14ই জুলাই যেই দিনে বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল, সেই একই দিনে নবান্নকে আমরা গুড়িয়ে দেব। গণতান্ত্রিকভাবে, আইন মেনে, আন্দোলনের মাধ্যমে, জনতার শক্তিকে নিয়ে আমরা গুড়িয়ে দেব। আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী যদি আজকে দেখা না করেন পরবর্তীতে আপনারা অন্য পদক্ষেপ নেবেন। আজকে কি আপনারা বিধানসভায় যাচ্ছেন? পুলিশ প্রশাসন কি ব্যবস্থা করে, আমরা বিধানসভায় গিয়েছিলাম। বিধানসভার মাননীয় বিরোধী দলনেতাকেও চিঠি দিয়েছি। মাননীয় স্পিকার মহোদয়ের সাথে আমাদের আলোচনা হয়েছে, চিফ হুইপের সাথে আমাদের আলোচনা হয়েছে। সুতরাং তারা ব্যবস্থা নিক, আজকে বিধানসভায় এই বিষয়টা উত্থাপন করুক, এটুকুই আমাদের বক্তব্য। আমরা কোথায় যাব? চিফ সেক্রেটারি মনোজ পন্থ স্যার আমাদের ডেকে নিচ্ছেন না কেন? আমরা চিঠি দিচ্ছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? চাকরি চুরির দায় নিয়ে সত্যের মুখোমুখি দাঁড়াতে কেন ভয় পাচ্ছেন তিনি যদি চোর না হন, আমরা বারবার বলছি, মুখ্যমন্ত্রী যদি চোর না হন তাহলে যেন আজকে দেখা করে। না দেখা করলে বুঝবো মুখ্যমন্ত্রী চোর। তাহলে কালকে থেকে পরিষ্কারভাবে বলবো। এখনও একটু আড়ালে আবডালে বলছিলাম, নইলে এইবার বলবো, চোর মুখ্যমন্ত্রী, এই যে ফুটো বাটি হাতে ধরিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী, বিদায় নাও বিদায় নাও। চোর মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো। চোর মুখ্যমন্ত্রী, চাকরি চোর মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো। চোরের রানী, হীরক রানী, চাকরি চোর মমতা ব্যানার্জি, ফুটো বাটি হাতে ধরিয়ে দেওয়া, ভাত কেড়ে নেওয়া, যোগ্য চাকরি কেড়ে নেওয়া, যোগ্য শিক্ষকের, শিক্ষাকর্মীর সম্মান কেড়ে নেওয়া চোর মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো। বাস্তিল দুর্গ যেদিন ঘুরেছে সেই দিন আপনার নবান্নকেও আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে ঘুরিয়ে দেব, দেখবেন আপনি। আজকে দেখা না করলে এই পদক্ষেপ আপনারা নেবেন। অন্যদিকে বারংবার মুখ্যমন্ত্রী বলেছেন তিনি চাকরি চুরি করেননি, তিনি বরং চাকরি কিভাবে ফিরিয়ে দেবে সেই ব্যবস্থা করছেন। ইতিমধ্যে ডিসেম্বর অবধি তিনি তার উদ্যোগে দেখা যাচ্ছে তিনি বারবার বলেছেন যে তারা স্কুলে যেতে পারবে, টাকা দিতে পারবে, এবং অন্যদিকে যেখানে আমরা দেখলাম ভাতার ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। চাকরিটা তাহলে কে চুরি করলো? তিনি যদি চাকরি না চুরি করে, আমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের ডাকুক। এই যে বাটিটা, যে ফুটো বাটি কে ধরালো,
তাহলে আমাদের যদি বুঝতে অসুবিধা হয় মুখ্যমন্ত্রী আলোচনায় বসুক, আমরা তাহলে তিনি বুঝিয়ে দেবে, তা আমরা তখন বুঝে নেব চাকরি চুরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোজা কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার মিনিস্টার পার্থ চ্যাটার্জি জেলে, আর বলছে ভাতা দেব। কাদের ভাতা দেব? যোগ্য অযোগ্যদের সবাইকে ভাতা দিলে সেই ভাতা টেকে, দেখছেন তো হাইকোর্টে কেমন বাতিল হয়ে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রী অযোগ্যদের মুখ্যমন্ত্রী, তিনি ভাতা দিতে চাননি, তিনি শিক্ষাকর্মীদের একেবারে মানে শেষ করে দিতে চাইছেন যে তোরা মরে যা। আমার অযোগ্য শিক্ষাকর্মীদের আমি যখন বাঁচাতে পারলাম না, অযোগ্য শিক্ষাকর্মীদের তোরা মরে যা। তিনি তো নতুন করে পরীক্ষা ব্যবস্থা করে দিয়েছেন। পরীক্ষা ব্যবস্থা করার মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যে এমএ ফাইলে লিখে নিয়ে এসছে, আমরা সেই আইনের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু এই পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনি তার পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছে। যে চাকরি চুরি করেছে, একটা নিয়োগ করে 10 বছর ধরে জ্বালিয়েছে, আবার একটা চাকরি চুরি করে আবার 10 বছর ধরে আমাদের জীবনটা শেষ করবে। ইতিমধ্যেই আমাদের 5 জন বিধবা হয়েছে, আরও করবে। নার্ভের রোগ, মানসিক রোগ, হার্টের রোগ, এইসব করে স্বাস্থ্য ব্যবস্থাও ধ্বংস, কিচ্ছু নেই, আবার আমাদের পক্ষান্তরে মারবে। এই গোটা একটা চক্রান্ত। পরীক্ষা ব্যবস্থা যেটা বলছেন, সুপ্রিম কোর্টের আইনের বাইরে কেউ না, আমিও নই। সুতরাং ওটা করার মূল কারণ পাপ ধুয়ে ফেলা। এই চাকরি চুরির যে দায়, পরীক্ষায় বসবো কি বসবো না সেটি অবান্তর প্রশ্ন। আমরা সুপ্রিম কোর্টের রায়কে মানি, কিন্তু এটি একটি বেআইনি নোটিশ। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025 রায়কে অমান্য করে এটি প্রকাশ করেছে। সুতরাং আমি সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টে মামলা লড়েছি, এই বেআইনি নোটিশ গেজেট বাতিল হবে। আমরা 22 লক্ষ ওএমআর প্রকাশের জন্য মামলা লড়েছি, বাতিল হবে। আপনাদের মাধ্যমে আর একটা কথা বলি, ডিপ ওয়েব কি? যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা হ্যাকার, তারা ইচ্ছা করলে ওই 22 লক্ষ ওএমআর শিট সব হ্যাক করে বার করে দিতে পারে। মুখ্যমন্ত্রী কেন আমাদের বিদ্যাবুদ্ধিকে ব্যবহার করছে না? মুখ্যমন্ত্রীকে আমরা সহযোগিতা করব। আমি এখন বার করে দিলে আমার জেল হবে। সুতরাং মুখ্যমন্ত্রী আমাদের বিদ্যাবুদ্ধিকে ব্যবহার করে সমস্ত ওএমআর তার কাছে আছে, যদি না থাকে আমরা বার করে দেব, অথেন্টিসিটি দিয়ে বার করে দেব। অনেক এজেন্সি আছে। হ্যাঁ, অনুমতি প্রয়োজন। মুখ্যমন্ত্রী তার চিফ হুইপ নির্মল ঘোষ তিনি বলছেন যে আপনার সাথে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসাচ্ছি। তাহলে চিফ হুইপের কথার কি কোনো মূল্য নেই? চিফ হুইপ তাহলে তাহলে এইরকম চিফ হুইপ আমাদের, এ তো ভাবতেও লজ্জা লাগে। সুতরাং আপনাদের মাধ্যমে বলছি, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যদি যোগ্যদের মুখ্যমন্ত্রী হন, আর তিনি যদি চাকরিচোর না হন, তিনি যেন অতি সত্বর আমাদের সাথে আলোচনায় বসেন। নইলে যে কথা বলা রইল তিনি দেখবেন। আমরা আজ পর্যন্ত ম্যাডাম আমরা যা বলেছি, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমরা তারই তো সম্মতি। যেটা বলেছি দেখবেন আমরা সেটা করেছি। বাস্তিল দুর্গের মতো নবান্নর যেটা আছে সেটাকেও আমরা ঘুরিয়ে দেবো আন্দোলনের মাধ্যমে, গণতান্ত্রিক উপায়ে। দেখবেন আগামী 14ই জুলাই আমরা তবে আসছি। মুখ্যমন্ত্রী এই খোলাখুলি চ্যালেঞ্জের মুখোমুখি হন, এইটুকু অনুরোধ রইল। শিক্ষাকর্মী আপনার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই যে বাটি ধরিয়ে দিয়েছে, কেন বাটি ধরিয়েছে? মুখের খাবার কেড়ে নিয়েছে। তাদের যে পরিবারে ছোট ছোট বাচ্চাগুলো আছে, তাদের মুখে কি খেতে দেবে? এদের কি অন্যায়? চাকরি চুরি করলো কে? পার্থ, কুন্তল, সুবীরেশ। তাহলে তাদের কাছে তো একটা তালিকা ছিল কাদের চাকরি দিয়েছিল, তারা তো জানে। ইতিমধ্যেই একটা শিক্ষা দপ্তর একটা নোটিশ প্রকাশ করেছে, যারা ইন সার্ভিস তাদেরকে পুনরায় ফেরানোর জন্য। সেখানে বলছে তার মধ্যেও যারা আনটেন্টেড তাদেরকে পুনরায় ফেরাবে। তাহলে তো ওখানেই আনটেন্টেডদের তালিকা আপনার কাছে আছে, নইলে আপনার সরকার কিভাবে এইসব নোটিশ প্রকাশ করে? আপনি নাটক না করে মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি বাঁচান। আপনার ক্ষমা নেই, আপনার ক্ষমা হবে না। জেলায় জেলায় যাচ্ছি, কুচবিহার 26 তারিখ, 30 তারিখ বাঁকুড়া, 4 তারিখ বর্ধমান, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা যাব। আপনি এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমরা লড়ব, দেখবেন দিনের শেষে আমরাই জিতব। আপনার দুর্নীতিগ্রস্ত সরকার পরাজিত হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।